আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে ঝটপট কি করে মজাদার ইলিশ ভাপা তৈরি করা যায়। আজকে তৈরি করব ইলিশ ভাপা রেসিপি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। চলুন দেখে নেই কিভাবে তৈরি করি মজাদার সুস্বাদু এই রেসিপিটি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রথমে এখানে আমি একটি ইলিশ মাছ নিয়ে নিলাম মাঝারি সাইজের। এখন আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তার আগে নিয়ে নিলাম কিছু মশলা। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর নিয়ে নিলাম সাদা সরিষা। সরিষাটা আমি ভিজিয়ে রেখেছি। এখন একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি একটি পেস্ট তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি স্টিলের পাত্র নিয়ে নিলাম। এটাতে আমি মাছটা ভাপ দেব। আমার সুবিধা অনুযায়ী আমি এরকম পাত্র নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা। এবারে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব সরিষার তেল। সম্পূর্ণ রান্নাটা কিন্তু সরিষার তেলে হবে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মশলাটা মাছের সাথে মাখিয়ে নেব। এই কাজটা একটু ধীরে সুস্থে সুন্দরভাবে করে নিতে হবে। সবগুলো মাছের গায়ে খুবই সুন্দরভাবে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। তার আগে বলে রাখি, আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। এই তো দেখতেই পাচ্ছেন মাছটা মাখিয়ে কিন্তু আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি হাত দিয়ে। এখন দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে কালো জিরে। চলুন তাহলে মাছটা এখন ভাপে বসিয়ে দেব। এরকম একটি পাত্রে আমি পানি নিয়ে নিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবারে আমি মাছের প্লেটটা এর মধ্যে বসিয়ে দেব। দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঘড়ি ধরা 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি, সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। চলে আসলাম 10 মিনিট পর। এখন আমি মাছের পিঠটা উল্টে দেব। একটা পাশ হয়ে গেছে, বাকি পাশটা উল্টে দিতে হবে। এতে করে খুব সুন্দরভাবে কিন্তু মশলা প্রবেশ করবে এবং রান্নাটাও কমপ্লিট হবে। একে একে আমি সবগুলো মাছ উল্টে পাল্টে দেব। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, অবশ্যই আমার রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থেকে আগামী দিনগুলো এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। চলে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন রান্না কিন্তু কমপ্লিট। এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নেব চুলা থেকে। আমি একটি পাত্রে পরিবেশন করে নিলাম। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, যতটা দেখতে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ ছিল। অবশ্যই ট্রাই করবেন এভাবে ঝটপট ইলিশ ভাপা রেসিপি। আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।